আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। যারা আমার মতো হোন্ডা হর্নেট 2.0 ইউজার আছেন তাদের জন্য একটা সমস্যার সমাধান আজকে পেয়ে গেছি। আমার বাইকটাতে একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে 70+ স্পিড উঠলে হ্যান্ডেলটা বেশ কাঁপতো। মানে এক কথায় কনফিডেন্সটা অনেকটাই কমে যেত। ছোটোখাটো ট্যাঙ্ক স্লাপার হলে যেরকম হয় কিছুটা ওইরকম একটু এরকম কাঁপাকাঁপি করতো। তো সেই বিষয়টা সলভ করার জন্য আমি মাসমিনি মোটরসে দেখাই এবং সেই মাসমিনি মোটরসের মামুন ভাই আমাকে বলে যে প্রথমে বলে আর কি রিমের সমস্যা, রিম একটু বাঁকা, বাট ওয়ারেন্টি ক্লেম করে। বাট পরবর্তীতে হুন্ডার হেড অফিস থেকে জানানো হয় যে এটা আসলে রিমের সমস্যা না, সমস্যা হচ্ছে টায়ারের কারণে এই প্রবলেমটা হয়। তো আলহামদুলিল্লাহ সে রিমের যে আমরা ওয়ারেন্টি ক্লেম করছিলাম সেটার পরিবর্তে তারা টায়ার নতুন দিছে। এক কথায় আমাকে একদম ব্র্যান্ড নিউ টায়ার দিয়ে দিছে। আজকে সেটা আমরা চেঞ্জ করলাম এবং আমি এই টায়ার চেঞ্জ করার পরে টেস্ট করলাম 300 ফিটে এসে। মোটামুটি দেখলাম যে আলহামদুলিল্লাহ এখন আর ওই যে হ্যান্ডেল কাপার যে সমস্যাটা 70+ স্পিড উঠলে সেটা এখন আর নাই। আলহামদুলিল্লাহ এটা সমস্যার সমাধান। তো যারা আসলে এই সমস্যার মধ্যে আছেন তাদেরকে আমি বলবো আপনারা সামনের টায়ারটা চেঞ্জ করে দেখবেন। আমার মনে হয় টায়ারের কারণেই এটা প্রবলেম হচ্ছিল। হয়তো প্রথমের দিকে শুনে আমিও অবাক হচ্ছিলাম যে টায়ারের কারণে হ্যান্ডেল কেন কাঁপবে, টায়ার তো সচরাচর সবসময় ভালোই থাকার কথা। বাট এখন তো বুঝলাম যে আসলে টায়ারেই সমস্যা ছিল। টায়ারটা একদম তারা নতুন দিছে, আমরা ব্র্যান্ডের টায়ার দিছে, যে দেখতেই পাচ্ছেন। তো আপনারা এটা ওয়ারেন্টি ক্লেম করতে পারেন। ওয়ারেন্টি ক্লেম করলে কিন্তু আপনারা নতুন টায়ার পেয়ে যাবেন, আর এটার চেঞ্জ করলে আপনারা সমস্যার সমাধান পেয়ে যাবেন আশা করি। তো যারা এই সমস্যায় ভুগতেছেন তারা এটা ট্রাই করে দেখেন, আমার মনে হয় সমস্যার সমাধান হয়ে যাবে। আর যারা এই ভিডিওটা দেখছেন চাইলে শেয়ার করতে পারেন, কারণ অনেকেই হয়তো বা এই প্রবলেমের মধ্যে আছেন। আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো বা অনেকে এই সমস্যাটার সমাধান জেনে নিতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।